মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই স্লোগানে মৌলভীবাজার সহ সারা দেশে ভূমিহীনদের ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। সে সময়ে আশ্রয় কেন্দ্রের ঘর দেওয়ার কথা বলে ভূমিহীন 10টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে 1,26,000 টাকা নেয়ার অভিযোগ উঠেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার 5 নং কালাপুর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিরাশ মিয়ার বিরুদ্ধে। প্রায় 4 বছর আগে ঘর দেওয়ার কথা বলে সাবেক এই মেম্বার তার ভাগিনা রিপনের মাধ্যমে এই টাকা নেন। এরপর বছরের পর বছর চলে গেলেও এদের কাউকেই তিনি সরকারি ঘর দিতে পারেননি। এখন ঘর দেয়া তো দূরের কথা, টাকাও ফেরত দিচ্ছে না। টাকা ফেরত চাইতে গেলে উল্টো টাকা নেয়ার বিষয়টি এখন অস্বীকার করে গালিগালাজ করেন মিরাশ মেম্বার। এই যে তারা যে অভিযোগ তুলছে যে আমি টাকা আনিয়ে মেম্বারের কাছে দিচ্ছি, আমি ওদেরকে আইনে সামনাসামনি মেম্বারের হাতে টাকা দিছি, কিন্তু ওনারা এক টেবিলে বইছি, একখানে বইছি, তারা দিছে আমার হাতে, আমি দিছি মেম্বারের হাতে। কতটুকুই আমার 5টা ঘরে আছে 22,000 টাকা করে। সাবেক মেম্বারের কাছে মুজিবনগর ঘরের জন্য টাকা দিয়েছিলাম। এমন অভিযোগ ভুক্তভোগী 10টি ভূমিহীন হতদরিদ্র পরিবারের। তারা বলেন, আমরা গরিব মানুষ, কিস্তি নিয়ে তাকে টাকা দিয়েছি, এখন অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সেই ঋণ পরিশোধ করছি। একাধিক ভূমিহীন ভুক্তভোগী মোহাম্মদ নাইমুল হক, জবা বেগম, মায়ারুন বিবি জানান, এ বিষয়ে মিরাশ মেম্বারের সাথে কথা বলতে গেলে ঘর দেওয়ার কথা বলে তিনি টাকা নেননি, তবে তার ভাগিনা রিপন টাকা নিয়েছে স্বীকার করে। তৎক্ষণাৎ তিনি ক্যামেরার সামনেই ভুক্তভোগীদের ওপর চড়াও হন সাবেক এই মেম্বার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। আমাদের ঘর দরকার নেই, এখন টাকা ফেরত চাই, টাকাটা পেলে আমরা ঋণের বোঝা থেকে মুক্তি পাব, এমনটাই দাবি ভুক্তভোগীদের। প্রধানমন্ত্রী যে ঘর দিবা গরিবরা এটা জানি না স্যার, এটা আমরা কইতাম পারি না। ইয়ার পরে উনা যায় এখানেও আইসি, এখন উনা যায় সরকারি ঘর, এই সমস্ত করিয়া কইছে 5জন মানুষ মিলাইয়া দাও এবং দেওয়া হয়েছে, টাকা আনছে বিচারে আমরা ঘর দিতে হয় এতজন মানুষকে। অভিযুক্ত কালাপুর ইউপি পরিষদের 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিরাশ মিয়া বলেন, ভুক্তভোগীরা আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আমাকে নিয়ে টাকা দেয়া হয়েছে, আমার হাতে টাকা নিয়েছে কি? এবার তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের জন্য আমাকে কোনো টাকা দেয়া হয়নি, এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এদিকে মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে ইসলাম বলেন, সরকারি ঘর দেওয়ার নাম করে কেউ টাকা নেয়ার অভিযোগ পেলে সেটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।